শিলচরের শ্যামানন্দ লেন থেকে সংযোগ সেতু পর্যন্ত রাস্তার কাজে শুভ শিলান্যাস করেন বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী নগরীয় পাকিপথ নির্মাণ আজনি প্রকল্পের আওতায় 2025-26 অর্থবর্ষে বরাদ্দ প্রায় 50 লাখ টাকা ব্যয়ে শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজে শুভ শিলান্যাস করেন শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রাস্তা নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বলেন, ঠিকাদার ও স্থানীয় জনগণকে একযোগে কাজের মান বজায় রাখার উপর জোর দেন এবং সবাই যাতে যৌথভাবে নজর রাখেন সেভাবে অনুরোধ জানান। অনুষ্ঠানে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব, পুলক দাস, সুধাংশু শেখর ভট্টাচার্য, কাজল রায়, বিপ্লব দে, বিনয় চন্দ, রণজিৎ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই অসমের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক ডাক্তার রাজদীপ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। কিছু জায়গায় ঠিক আছে রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটার নেক্সট লেভেলে ডেভেলপমেন্ট করে যাতে গাড়ি ঘোড়া যায়, যাতে এই এলাকার লোকদের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়, আরও ভালো হয়, তার জন্য আমাদের এই স্যাংশন হয়েছে। স্যাংশন যদিও আগের এমএলএ করেছিলেন, কিন্তু দায়িত্ব আমরা এটা নিরন্তর প্রসেস, আমরা এটার মনিটরিং করব। বিভাগের মোহিতবাবু আপনাদের সম্মুখে বলেছেন সুন্দর করে, আর আমাদের এই এলাকার লোকেরা সবাই জানেন, আপনারা দেখাশোনা করবেন। কথাটা কাজটা কমে যায় যদি আমরা পারুলের মতন একজন কন্ট্রাক্টর পাই যে লোকাল এরিয়ার যে স্পিরিটেড আছে, কাজ করার জন্য যেটা দায়বদ্ধ আছে তার থেকে বেশি দায়িত্ব নিয়ে সে কাজ করবে, সে আপনাদের সম্মুখে বলে দিয়েছে। কাজে আমার কাজ কমে গেছে, আপনারা শুধু পারুলে যারা অফিসাররা কিংবা ওয়ার্কাররা কিংবা যারা আছে তাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। এবং ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি বলেছেন যদি কোনো কমপ্লেইন থাকে ওনাকে ডাইরেক্টলি বলার জন্য, আমাদেরকেও বলবেন। আর সবথেকে বড় কথা, আমাদের পুলকদা এই এলাকার লোক, যে আমার নমিনি, এবং সেই নমিনি হিসাবে উনি কাজ করে যাবেন। যদি কোনো অসুবিধা থাকে আমাদের কানে শুধু পৌঁছে দেবেন, না হলে আমরা আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে এবং এসে আমরা এটার ইনগরেশনও যাতে আমরা তাড়াতাড়ি আপনাদের সবাইকে নিয়ে করতে পারি সেটার দিকে আমাদের নজর থাকবে। আমি আর আজকে দীর্ঘ বক্তব্য দিচ্ছি না, পরের অবস্থা ভালো নয়। আর মন্ত্রী মহোদয় 11:30টার সময় একটা মিটিং ডেকেছেন, রিভিউ মিটিং, যেটা উনি প্রিপোন করে দিয়েছেন। তো আমি বক্তব্য দীর্ঘ করছি না, আপনাদের সবাই